আপনি হয়তোবা ভালো মানুষ, সেই জন্যই আপনি হেরে যাচ্ছেন। আপনি হয়তোবা ভালো মানুষ, সেই জন্যই আপনি অবহেলার শিকার হচ্ছেন। আপনি হয়তোবা ভালো মানুষ, সেই জন্যই আপনি দিনে দিনে গুরুত্বহীন হয়ে উঠছেন। বাংলায় একটি কথা আছে যে অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, আর অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ি খাবে। আপনার কি এমনটা মনে হয় না যে প্রয়োজনের থেকে গুরুত্ব দেয়া, আর প্রয়োজনের থেকে মানুষের কাছে প্রিয়জন হওয়ার চেষ্টা করা, আর প্রয়োজনের থেকে মানুষের কাছে বেশি অ্যাভেলেবেল হয়ে যাওয়া, এটা আমাদের জন্য ক্ষতিকর? নিজেকে সস্তা বানিয়ে ফেলাটা, এটা আমাদের জন্য ক্ষতিকর? পৃথিবীতে এমনটা কিন্তু হয়ে থাকে যে সস্তা জিনিসের মূল্য মানুষের কাছে অনেক কম। যে জিনিস যত কম অ্যাভেলেবেল, যে জিনিসের পরিমাণ অনেক কম, সেই জিনিসের মূল্য অনেক বেশি। যদি আপনি নিজের মূল্যকে ধরে রাখতে চান, যদি আপনি নিজের মূল্যকে বৃদ্ধি করতে চান, তাহলে নিজেকে ব্যস্ত করে ফেলুন। মানুষের কাছে নিজেকে সস্তা বানাবেন না। যত আপনি অ্যাভেলেবেল হয়ে যাবেন, যত আপনি সহজেই সাড়া দেবেন, যত আপনি নিঃস্বার্থভাবে মানুষের কাজে আসতে শুরু করবেন, তখনই আপনি অবহেলিত হতে শুরু করবেন। তখনই তারা আপনাকে গুরুত্বহীন মনে করতে শুরু করবে। প্রয়োজনের থেকে বেশি ভালো হওয়াটাও আমাদের জন্য ক্ষতিকর। আপনার কি এমনটা মনে হয় না যে দিন শেষে একটু স্বার্থপর হওয়াটা ভালো? না, আপনার স্বার্থপরতা, আমার স্বার্থপরতা বা আমাদের স্বার্থপরতার মধ্যে অন্যদের ক্ষতি থাকবে না। আমরা নিজেদের উপরে কাজ করব, আমরা নিজেদেরকে মূল্যবান করে তুলব, আমরা নিজেদেরকে মজবুত বানাবো, আমরা নিজেদেরকে শক্তিশালী বানাবো। কারণ এই পৃথিবীতে সব থেকে বেশি কদর করা হয়, সম্মান করা হয়, ভালোবাসা হয় যারা শক্তিশালী, যারা মজবুত, যারা সফল এবং যারা নিজের অবস্থান, নিজের গুরুত্ব সব কিছু বোঝে এবং সেটাকে ধরে রাখে। সহজে অ্যাভেলেবেল হয়ে যাবেন না। সকলের কাছে প্রিয় হতে গিয়ে নিজের মূল্যবান জীবন এবং নিজের মূল্যবান সময়কে নষ্ট করবেন না। মনে রাখবেন, মানুষ আপনাকে ততক্ষণ পর্যন্ত ভালোবাসবে, গুরুত্ব দেবে, যতক্ষণ পর্যন্ত আপনি তাদের প্রিয় হতে পারবেন বা যতক্ষণ আপনি তাদেরকে একটি ভ্যালু প্রোভাইড করতে পারবেন। আর তাদের ভ্যালু প্রোভাইড করার জন্য আপনার নিজের মজবুত হওয়াটা, নিজেকে শক্তিশালী করে তোলাটা অনেক বেশি প্রয়োজনীয়, অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, অতিরিক্ত নরম হয়ে যাওয়াটাও কিন্তু ক্ষতিকর। অতিরিক্ত দুর্বল হয়ে যাওয়াটাও কিন্তু ক্ষতিকর। কারণ দুর্বল জিনিসে মানুষ সব থেকে বেশি আঘাত করে। যেটা শক্ত, যেটা মজবুত, আপনি যদি নিজেকে পাথরের মতো শক্ত তৈরি করতে পারেন, তাহলে আপনার উপরে কেউ আঘাত করতে আসবে না। কারণ তারা জানে যে তারা যদি আপনার উপরে আঘাত করতে আসে, তাহলে তারা নিজেরাও আঘাত পাবে। তাই নিজেকে পাথরের মতো মজবুত তৈরি করুন, নিজেকে শক্তিশালী করে তুলুন, নিজের অবস্থানকে ধরে রাখুন, নিজের অবস্থান বজায় রাখুন। কারণ মানুষ দিন শেষে অবস্থানকেই কিন্তু গুরুত্ব দেয়। আজ যদি আপনি ভালো পজিশন, আজ যদি আপনি ভালো পর্যায়ে থাকেন, তাহলে আপনাকে সম্মান করা হবে, আদারওয়াইজ আপনাকে সম্মান করবে না। দেখুন, অসহায় মানুষের প্রতি মানুষ সিম্প্যাথি দেখায়, কিন্তু সম্মান শক্তিশালী, মজবুত, সফল মানুষকেই করা হয়। তাই নিজেকে মজবুত করুন, নিজেকে শক্ত করুন, কারণ নরম জিনিসে মানুষ আঘাত করে বেশি। দেখুন, আপনি মানুন বা না মানুন, আজকের যুগে দাঁড়িয়ে, এই সময়ে দাঁড়িয়ে, এই জেনারেশনে এসে যারা নরম, যারা দুর্বল, যারা অবুঝ, যারা বোকা, তাদের উপরেই সব থেকে বেশি আঘাত আনা হয়। তাই যদি আপনি মানুষের থেকে কষ্ট না পেতে চান, যদি আপনি অবহেলিত হতে না চান, তাহলে নিজেকে মজবুত করুন, নিজেকে শক্তিশালী তৈরি করুন। যদি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো পেতে চান, আর এগুলো প্রত্যেকেই পেতে চাই, তাহলে কেন আমরা নিজেদের দুর্বলতাগুলো মানুষের সামনে প্রকাশ করব? কেন আমরা নিজেদেরকে অসহায়ের মতো করে প্রেজেন্ট করব? না, এটা আমার মনে হয় না আপনার জন্য কোনো ফায়দার, এটা মনে হয় না আমাদের জন্য কোনো ফায়দার। দুর্বল মানুষের কোনো কদর নেই, শুধুমাত্র সিম্প্যাথি আছে তাদের জন্য। কিছু পরিবর্তন নিজের মধ্যে আনাটা জরুরি, মুখের উপরে না বলাটা জরুরি। যদি আপনার পছন্দনীয় কিছু না হয়, যদি আপনি সত্যি কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকেন, যদি আপনার মনে হয় যে আপনার সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সময়টাই সব থেকে বড় অ্যাসেট, সময়টা অনেক দামি, তাহলে মুখের উপরে না বলুন। যদি কেউ আপনার সময়ের অপচয় করতে চায়, যদি কেউ আপনার জীবনের অপচয় করতে চায়, তাহলে মুখের উপরে না বলা অভ্যাস করুন। আজ থেকে সেই সকল জায়গাগুলোকে ত্যাগ করুন যেখানে আপনার কদর নেই, যেখানে আপনার গুরুত্ব নেই, যেখানে আপনার মূল্য নেই, যেখানে আপনাকে সস্তা ভাবা হয়। আপনি অতীতে যে ভুলগুলো করেছেন, সেই ভুলগুলো আজকের দিনে দাঁড়িয়ে অন্তত রিপিট করবেন না।
কারণ এটা যদি আপনি লাগাতার করতে থাকেন তাহলে লাগাতার আপনি অবহেলিত হতে থাকবেন, লাগাতার আপনার উপরে আঘাত হানা হবে। নিজেকে একটু ভয়ঙ্কর তৈরি করাটা প্রয়োজন, কারণ যারা ভয়ঙ্কর তাদেরকেই মানুষ ভয় পায়, যারা ভয়ঙ্কর তাদেরকেই মানুষ গুরুত্ব দেয়। আর আপনি তো চান গুরুত্ব পেতে, আপনি তো চান অবহেলিত না হতে, আপনি তো চান মূল্য পেতে। আর যদি সত্যি এগুলো আপনি চেয়ে থাকেন তাহলে নিজেকে পরিবর্তন করুন। দেখুন, মানুষকে পরিবর্তন হতেই হয়। আমি একটা কথা প্রায়ই বলি যে মানুষকে পরিবর্তন হতেই হয়। কেউ নিজে থেকে হয় আর কাউকে সময় বদলে দেয়। সময় পরিবর্তন করার আগে নিজে থেকে বদলে যাওয়াটা অনেক ভালো, কারণ নিজে থেকে বদলে গেলে নিজের জীবনটাকে নিজের মতো করে সাজানো যায়। প্রয়োজনের থেকে কাউকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া যেমনটা ক্ষতিকর, ঠিক তেমনই প্রয়োজনের থেকে অতিরিক্ত কথা বলাটাও ক্ষতিকর। দেখুন, নীরবতার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। আপনি অবজার্ভ করতে শুরু করুন। এই যে শোনা, বলা আর অবজার্ভ করা, এগুলো একসাথে হয় না। যদি আপনি অবজার্ভ করতে চান তাহলে আপনাকে শুনতে হবে, আপনাকে নীরব হয়ে যেতে হবে। বলার থেকে শোনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন লাগাতার বলতে থাকবেন, আপনি যখন অনেক বেশি বলতে থাকবেন, তখন দেখবেন আপনার কথার কোনো গুরুত্ব থাকবে না। কিন্তু যখন আপনি পজ নেবেন, কথা বলার আগে একটু ভাববেন, ভেবে চিন্তে কথা বলবেন, সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে যাবেন না, সব কিছুর উত্তর দিতে যাবেন না, তখন আপনার কথার গুরুত্ব থাকবে, তখন আপনার ভ্যালু থাকবে, তখন মানুষ আপনার কথার গুরুত্ব বুঝতে পারবে। সাইলেন্স কোনো দুর্বলতা নয়, নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা অন্যরকম ক্ষমতা, যেটাকে কাজে লাগিয়ে আপনি নিজেকে ভ্যালুয়েবল তৈরি করতে পারেন, যেটাকে কাজে লাগিয়ে আপনি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো পেতে পারেন। দুর্বলতাকে জাহির করবেন না, নিজেকে দুর্বল মনে করবেন না, নিজের চিন্তা ভাবনার মধ্যে ত্রুটি আনবেন না। আপনার কাছে আজকের দিনটা সবথেকে গুরুত্বপূর্ণ। এই সময়টাকে কাজে লাগান, নিজের একাকিত্বকে অনুভব করুন, ফিল করুন, নিজেকে ব্যস্ত রাখুন, ব্যস্ত হয়ে যান। ব্যস্ত মানুষের জীবনে ডিপ্রেশন, দুশ্চিন্তা এগুলো আসে না, ব্যস্ত মানুষের জীবনে নেগেটিভিটি আসে না। সো ব্যস্ত হয়ে যান, নিজেকে তৈরি করুন, নিজেকে সময় দিন, নিজের খারাপ সময়ে নিজেই নিজের হয়ে উঠুন। আমরা অনেক সময় কি করি, অন্যের উপরে নির্ভরশীল হয়ে যাই। আর যখন অন্যরা এটা জানতে পারে, বুঝতে পারে যে আমরা তাদের উপরে নির্ভরশীল, তখন তারা আমাদেরকে আরও বেশি পরিমাণে কষ্ট দেয়। এমনটা হয় না? এমনটা হয়ে থাকে। যখন আপনি কারোর উপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে যাবেন, যখন আপনি কারোর উপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে গিয়েছেন, এটা তাকে দেখাবেন, তখন সে আপনাকে মূল্যহীন ভাবতে শুরু করবে। আর আপনি কখনোই চাইবেন না কারোর কাছে মূল্যহীন হওয়ার জন্য। এই জন্য নিজের গুরুত্ব বুঝুন। আবারও বলছি, সময়কে কাজে লাগান, নিজেকে দুর্বল ভাবা বন্ধ করুন, নিজেকে ভয়ঙ্কর করে তুলুন। ভয়ঙ্কর মানে বাঘভাল্লুক হওয়া নয়, ভয়ঙ্কর মানে নিজের যোগ্যতা বোঝা, নিজের ক্ষমতা বোঝা, নিজেকে মজবুত, নিজে কতটা মজবুত, উপরওয়ালা কতটা তোমাকে শক্তিশালীভাবে বানিয়েছে, কতটা ক্ষমতা দিয়ে বানিয়েছে, সেটা চেনা। যখন আমরা নিজেরাই নিজেদেরকে চিনতে পারি না, তখন আমরা নিজেরা নিজেদের উপরে সন্দেহ করি। আর এটা তো আমাদের জীবনের সবথেকে বড় অপরাধগুলির মধ্যে অন্যতম, নিজেদের উপরে সন্দেহ করা, নিজের যোগ্যতা, নিজের ক্ষমতার উপরে সন্দেহ করা। আবারও বলছি, নিজেকে চেনা একজন মানুষের জীবনের সবথেকে বড় সফলতা, প্রথম সফলতা। তাই নিজেকে চিনুন, নিজেকে সময় দিন, নিজেকে পরিবর্তন করুন, নিজেকে মূল্যহীন ভাবা বন্ধ করুন, সকলের কাছে সহজে অ্যাভেলেবেল হয়ে যাওয়া বন্ধ করুন, নিজেকে সস্তা ভাবা বন্ধ করুন, নিজের উপরে কাজ করুন। প্রয়োজনের থেকে অতিরিক্ত ভালো মানুষ হওয়াটা সত্যি ক্ষতিকর। তাই প্রয়োজনের থেকে অতিরিক্ত ভালো মানুষ হতে যাবেন না। না, প্রয়োজনের থেকে অতিরিক্ত ভালো মানুষ হতে যাবেন না। দেখুন, অন্যদেরকে ভালো রাখার জন্য কিন্তু নিজেকে ভালো রাখাটাও গুরুত্বপূর্ণ। তাই প্রথমে নিজেকে খুশি করুন, নিজেকে ভালো রাখুন, তারপর পরিবার, তারপর প্রতিবেশী, তারপর বন্ধুত্ব, তারপর যে কোনো যাকে খুশি করতে চান খুশি করুন, কোনো সমস্যা নেই। আমি বলছি না যে অন্যের উপকারে আসবেন না, আমি বলছি নিজের ক্ষতি করে অন্যের উপকারে আসবেন না। আমি বলছি যে নিজের জন্য একটু স্বার্থপর হতে হলে হন, নিজেকে গড়ার জন্য একটু সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হলে লাগান। কারণ আপনি নিজেই নিজের, দিন শেষে আপনার খারাপ সময়ে আপনি কাউকেই পাবেন না। এটা মাথায় রাখুন। জীবনে যাই হয়ে যাক না কেন, এটা কখনোই আমরা অস্বীকার করতে পারবো না যে নিজের থেকে অধিক আপন কেউ হয় না, নিজের থেকে অধিক প্রিয় কেউ হয় না। তাই নিজেই নিজের হয়ে ওঠাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন আর নিজেকে কখনোই
সস্তা বানাবেন না।